আপা চাপে বয় না, আপনি আমাদের সাথে যেতে পারবেন না। ওমা, ও আমাদের সাথে যাবে না তো কিভাবে যাবে? উনি অন্য গাড়িতে যাবে, আপনি অন্য গাড়িতে যান। অন্য গাড়িতে যাব মানে? আরে আমি তো তোমার পাশে বসতেছি না, আমার বোনের পাশে বসতেছি। না ভাবি, ও আমাদের সাথে যেতে পারবে না, ওকে বলো অন্য কোথাও যেতে। আরে বাবা, ও আমার পাশে বসে যাবে, তাতে তোর সমস্যাটা কোথায়? না ভাবি, ও আমাদের সাথে যাবে না, ওকে বলো অন্য গাড়িতে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি সামনে বসতেছি। হ্যাঁ ঠিক বলেছিস, যা তুই সামনে বস। ও সামনে বসুক। না, ও সামনে বসতে পারবে না। আপনি অন্য গাড়িতে যেতে পারতেছেন না, আপনি এখানে কি? আপনি অন্য গাড়িতে যান। অন্য গাড়িতে যাবো মানে বুঝলাম না আপা। তাহলে ঠিক আছে, তাহলে দাঁড়ায় যান। দাঁড়ায় যাবো মানে? হ্যাঁ দাঁড়ায় যান, ঝুলে যান, কিন্তু বসতে পারবেন না। হয়েছে, এটা রাস্তা, চুপ থাক। কি ব্যাপার শালা বাবু, তুমি সিটে না বসে দাঁড়ায় আসতো কেন? দাঁড়ায় কেন আসছি সেটা না হয় কিছুক্ষণ পর তুমি নিজেই বুঝবা। শেষ। আচ্ছা আচ্ছা, তুমি আমার একটাবার ফোন দিয়ে কইবা না? আমি একটু যোগাযোগ করে রাখতাম। শালা বাবু, সংসার কেমন চলতেছে? চলে। আরে চলে মানে চলে না, আমি বলতেছি কেমন চলে, ভালো না খারাপ? আমার বোন কেমন, ব্যবহার ভালো করে তো? বোন কেমন সেটা বলার আগে নিজেকে ভালো হতে হয় ভাইজান। নিজে খারাপ মানুষ হয়ে তুমি বোনের ব্যবহার নিয়ে কথা বলতেছো, এটা কিন্তু ঠিক না। কি বলতেছিস তুই? আমি খারাপ মানুষ? অবশ্যই তুমি খারাপ মানুষ, শুধু তুমি না, আব্বাও খারাপ মানুষ। বাপ রে বাপ, 3 দিন হলো স্বামীর বাড়িতে গেছস, এর মধ্যে নিজের বাড়িতে আইসা সবাইরে খারাপ বলতেছস। দুলা ভাই, তোমার বোনের চোখে শুধু তুমি আর আমি খারাপ না, পৃথিবীর সকল পুরুষ মানুষই খারাপ। বুঝলাম না কথাটা, আমরা সবাই খারাপ? এত কিছু এখন বোঝার দরকার নাই, ওরা তো মাত্রই আসলো, এত কষ্ট করে আসছে, ভিতরে যাইতে দাও, রেস্ট নেক, তারপর আমি সবকিছু তোমারে বুঝাই বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এখন ঘরে চলো। ব্যাগ কই? খবরদার ভাইজান, তুমি ভাবির কোনো কিছু ধরবা না, তোমার চরিত্র খারাপ। তুমি যদি ভাবির কোনো কিছু ধরো তাহলে ভাবিরও চরিত্র খারাপ হয়ে যাবে। চলো তুমি। ভাবি দাঁড়াও, আমি তোমার ব্যাগ দিতেছি, তুমি আসো আমার সাথে। মিতুর কথায় তুমি কিছু মনে করো না, এতদিন ধরে যা যা ঘটছে ওই বাড়িতে সব কিছু আবার পুনরায় ঘটবে, তখন আমার আর কিছু বলা লাগবে না, তুমি নিজেই বুঝে যাবা। কি হয়েছে রে আবির? তোমার বোন কিছু হওয়ার সুযোগ দেয় নাই। আচ্ছা দুলা ভাই, তুমি আর তোমার বউ মিলায় আমার এত বড় ক্ষতিটা কেন করলা? এরকম ক্ষতি না করলেও পারতা। আমার তো মাথায় কিছুই ধরতেছে না, আমার তো মাথা ঘুরাইতেছে। এই তুমি আমারে তুই তো করে বলতেছো কেন? তুই করে কইতেছি কারণ এটা আমার বাড়ি। এতদিন তোর ঘরে ছিলাম বইলা তোরে তুই করে কইতে পারিনি, কিচ্ছু কইতে পারিনি, কিন্তু এখন কমু, এই ঘরে তুই আসতে পারবি না, যা বাইরে যা। আরে আমি তোমার স্বামী, আমি তোমার ঘরে ঢুকবো না তো কার ঘরে ঢুকবো? স্বামী টামির কোনো বেল নাই। এতদিন তোর ঘরে ছিলাম বইলা তুই যে আমারে কত কি কইছিলি মনে আছে? আমি কিন্তু একটা কিছু ভুলি নাই, আমার সব মনে আছে। তুই বের হ, তুই আমার ঘরে থাকতে পারবি না, বের হ। আরে বাইরে তো তোমার ভাই দাঁড়ায় আছে,
ভাইয়ের সাথে যায় দেখা করা কি ঠিক হবে? তোমার ভাই তো খারাপ মানুষ। শুধু খারাপ মানুষ কইছে কে আমার ভাইরে? তোরা সবাই খারাপ মানুষ। খারাপ খারাপ এক জায়গায় থাকবে, আর আমি ভালো মাইয়া, আমি একাই থাকবো। বউ, তুমি এমন করো না তো। আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, এই প্রথম শ্বশুর বাড়িতে আসছি। এখন যদি তুমি আমাকে ঘর থেকে বের করে দাও, তাহলে আমাদের পরবর্তী কাজ কিভাবে হবে? তোর সাথে আমার কোনো কাজ নাই, তুই বাইর হ। যদি না বাইর হইছস, তোরে কিন্তু আমি ছুরি দিয়া কোপ দিব। তোর মজা করো না তো, তুমি ছুরি পাইবা কই? আর তাছাড়া সারা রাস্তা আমরা ঝুলাইতে ঝুলাইতে নিয়ে আসছো, তোমার হাত পা সব ব্যথা হয়ে গেছে। মজা করো না তো। মজা করতেছি না? ছুরি নাই, যাও। এই যে ছুরি, হ্যাঁ এই যে ছুরি, এই ছুরি আমি সব সময় আমার সাথে রাখি। বিয়া কইরা আমারে বাসায় ঘরে নিয়ে গেছিলাম বইলা আমি এই ছুরি নিয়ে যেতে পারি নাই। এখন তো আমি আমার বাড়িতে আসছি, এই ছুরি আমার সাথে সাথেই থাকবে। যদি 19-20 করছ একদম কল্লা কাইটে দিব। বউ, তোমাকে না আমি কত কিছু কিনে দিলাম, পেটে ব্যথার মেডিসিন কিনে দিলাম, তারপরে যে ওইটা কিনে দিলাম, তুমি তো আমাকে থ্যাংক ইউ বললা। এখন আবার এই ছুরি চাকুনি আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ কেন? হ্যাঁ, আমার কাছে টাকা ছিল না বলে তোমারে থ্যাংক ইউ দিছি। এখন আমি আমার বাড়িতে আছি, আমার কাছে অনেক টাকা আছে। তোমার টাকা লাগবো, আমি তোমারে দিব, কিন্তু তুমি আমার এই বাড়িতে থাকতে পারবা না, তাও আমার সাথে। যাও, তুমি বের হও, আমি ড্রেস চেঞ্জ করবো। আমার সামনেই করো, আমি বসে থাকি, আমি দেখি। গেলি না পোস্ট দিব? যাচ্ছি যাচ্ছি। আল্লাহ, কোন কুলক্ষণে যেরকম একটা খালাতো বয়সে আমার ঘরে জুটছে। এতদিন অনেক জ্বালা জ্বালাইছো সান্দু, এখন তোমারে আমি জ্বালাইতে দিব না। আচ্ছা আলতা, তুমি আমারে কত মিতু আমারে আজকে এত আজে বাজে কথা বললো কেন? তোমার বোন তো ছোট মানুষ, কি থেকে কি বলে ফেলাইছে সেটা নিয়ে এখন ভাবতে বসার কোনো দরকার নেই। কি বলতেছো তুমি? আমার জন্মের পর থেকে কোনো মানুষ বলতে পারবো না আমি একটা খারাপ মানুষ। সেই জায়গায় আমার ছোট বোন আমারে বলতেছে আমি নাকি জঘন্য, আমি নাকি খারাপ, আর তুমি বলতেছো এটা নিয়ে ভাবার দরকার নাই। তোমার বোন তোমার যেই কারণে খারাপ বলছে সেটা তোমার জানার কোনো দরকার নেই। আর আমার জানার দরকার আছে। আমার বোন আমারে যেই কারণে খারাপ জানে সেই কাজ আমি জীবনে কোনোদিন করব না। আমি তোমার বউ না? আমি তোমার বউ হয়ে বলতেছি তুমি খারাপ না, তুমি খুব ভালো মানুষ। এখন সরো তো, আমার দায়িত্ব দাও। বাড়িতে আমার রান্না বান্না আছে, আরো অনেক গোছালি আছে, আমার কাজ করতে হইব। ডিস্টার্ব করো না, সরো। আরে রাখো তোমার কাজ, কাজে তো আমিও যাইতে লাগছিলাম, কিন্তু এখন তো আর কাজে যাওয়ার আমার কোনো মুড নাই। কিন্তু তার জামাইয়ের সামনে আমারে এমন ভাবে অপমান করলো আমি ভুলতেই ভাবতেছি না। মিতু স্বামী তোমার কি হয়? একদিক দিয়ে শালা হয়, আরেক দিক দিয়ে দুলা ভাই। শালার সামনে দুলা ভাই যাই হোক সেটা অপমানিত হয় না, বুঝছো? তোমাকে তো মজার সম্পর্ক, দুষ্টামির সম্পর্ক, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে আমি তো বুঝলাম না। দিন শেষে আমরাই তো আমরাই তো বলেই তোমারে জিগাইতাছি। আমারে একটু বলো মিতু আমারে কেন এই কথাগুলা বলছে, আমারে খুইলা বলো। আমি আর এখন কষ্ট করে কেন বলবো, রাইতে বলবো। অবশ্য রাইতে আমার বলা লাগবে না, তুমি নিজেই টের পেয়ে যাবা। এখন সরে না। আমার তো মাথায় ধরতেছে না, রাতে বলবো। আবার রাতে নাকি বলতে হইব না, আমি নাকি বুঝা ফেলাম। আমি তো বুঝতেছি না আলতাও কেন আমার লোক এইভাবে লুকোচুরি করতেছে। দূর আরে জামাই যে কখন আসলা? এই তো আসছি কিছুক্ষণ আগে। সিগারেট ফেলো, শ্বশুরের সামনে সিগারেট খাওয়া যায় না। কি বলেন আব্বা,
আমি তো আপনার সাথে সিগারেট খাই, একসাথে বসে দুজন কত সিগারেট খাই। আরে বাবা, এটা আমার এলাকা, তুমি এখন আমার মেয়ের জামাই। মেয়ের জামাই যদি শ্বশুরের সামনে বাইরে সিগারেট খায় আর যদি এলাকাবাসী দেখে, মানুষ তো ছিছি করবে। আপনার এত বড় মেয়ে ঘর থেকে যে জামাইকে বের করে দিল, তারপর নতুন জামাইকে, এইটা যদি গ্রামের লোকজন জানে তাহলে সিসি করবে না? কি বলো, আমার মেয়ে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে নাকি? আব্বা এমন ভাব করতেছেন মনে হচ্ছে আকাশ থেকে বললেন। আপনার মেয়ের স্বভাব চরিত্র আপনি জানেন না? আমার বাড়িতে তো কোনো রকম আমি ঘরে ঢুকতে পারতাম, আপনার বাড়িতে আসার পর তো আমি ঘরেই ঢুকতে পারতেছি না। এদিকে আমার ছুটি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, বাড়িতে চলো, দেখি কি করা যায়। মাফ করেন, আমার জন্য আর কারো কিছু করতে হবে না, আমি এখন বাড়ি চলে যাব। জামাই বাবুজি, এটা তুমি কি বললা? হ্যাঁ, সামান্য একটা কারণে তুমি বাড়িতে চলে যাবা? বাবাজি, আমি বাজার করে নিয়ে আসছি, প্রয়োজনে আরো বাজার করব, রান্না হবে, গল্পগুজব হবে, খাওয়া দাওয়া হবে, তারপর আমার মেয়েকে নিয়ে তুমি বাড়িতে চলে যাবা। আসো আসো, জলদি আসো, জলদি আসো, তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি, আসো। আব্বা, এত বড় একটা ঘটনারে আপনি সামান্য কারণ বলতেছেন, আর আমি যে কি মুসিবতে আছি। আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, যা খাওয়ার দরকার তাই খাইতে পারতেছি না, আর আসছে উনি আমার বাজার খাওয়াইতে, মাছ মাংস খাওয়াইতে। আমি মনে হয় এটা খাই না। কোন মুসিবতে যে পড়লাম। বসবো না বাড়ি চলে যাবো। বাড়িতে গেলে তো তোর নিজের ঘরে ঢুকতে পারতাম, এখন তো তাও পারি না, ড্রেসটাও বদলাইতে পারতেছি না। সকাল থেকে এক ড্রেস পরে বসে রয়েছি। ভাবি, ওরে নিয়ে এসো কেন? ওরে কম রুম থেকে বের হইতে। এই যাও, তুমি রুম থেকে বের হও। তুই চুপ। আব্বা পাশের রুমে এরকম চিৎকার করলে আব্বা যদি শুনে কি মনে করবো? ভাবি শোনো, তোমাদের বাড়িতে বসে তোমাদের কথা শুনছি, তার মানে এই নয় যে আমার বাড়িতে বসে আমি তোমাদের কথা শুনবো। এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি কারো কথা শুনি না, আর আমি তোমার এই চোটটার সাথে থাকবো না। তাই তুই কিন্তু অনেক আশেপাশে কথা বলতেছিস। তুই আমার ভাইয়ের চোরটা কইলি কেন? আমি যে তোর ভাইয়ের সাথে এতদিন ধরে সংসার করতেছি, আমি কখনো কিছু কইছি? আমি তোর এই ব্যবহারে খুব কষ্ট পাইলাম। ভাবি, তুমি কষ্ট পাইতেছো কেন? আমি তো শুধু তোমার ভাইরে কইতেছি না, আমার নিজের ভাইরেও কইতেছি, এমনকি আমার বাপেরও কইতেছি। হ্যাঁ, পুরুষ মানুষ যদি বউয়ের সাথে চোট্টামি না করতো তাহলে তোমার আর জন্ম হইতো না। তুমি কেন শুধু, আমাদের কারোই আর জন্ম হইতো না। তার মানে ভাবি, তোমার ভাই এসব কি উল্টাপাল্টা কথা কইতেছে? আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আচ্ছা আচ্ছা, চুপ কর, এখন এরকম মাথা গরম করিস না। দেখ, ও কিন্তু খুব রাগ হয়ে রয়েছে। এখন ওর সাথে একটু ভালো ব্যবহার কইরা, ভালো কথা কইয়া ও রাগ থামা। ও যদি রাগের মাথায় উল্টা পাল্টা কিছু কইরা ফালায়, তাহলে কিন্তু তুই বিধবা হয়ে যাবি। বুঝতেছোস? আমি এখন গেলাম, মাথা ঠান্ডা কর। ভাই একটু কষ্ট করে মানায় নেই ভাই। আচ্ছা তুই যা, বহুত মানাইছি। আপনি কি আমার সাথে রাগ করছেন? মনে হয় কাজ হয়ে গেছে, যাক একটু অভিনয় করি। কি হইল? কথা বলছেন না যে? রাগ করবো না তো কি করব বলো? তুমি আমার ঘরের বউ, বিয়ে করাবো, তুমি কিছুই বোঝো না। এদিকে আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, এখনো কিছুই হলো না। রাগ না করে উপায় আছে বলো? এই নেন, এইখানে 2000 টাকা আছে। সেদিন আপনি আমার যে মেডিসিন আর প্যাড কিনে দিয়েছিলেন, এগুলো সেই টাকা। সাথে বাড়ি ফেরার জন্য কিছু টাকা দিছি। আপনি আমার উপর রাগ করে আছেন, এখানে থাইকেন না, বাড়ি চলে যান। তাহলে আপনার সাথে আমার লেনদেন শেষ। খুদা হাফেজ। যাব না। কি মনে করছো বিয়ে করে তোমার এখানে রেখে আমি একা একা বাড়ি যাব? আমার বাড়িতে বাসর হয়নি তো কি হয়েছে, আজকে এই বাড়িতে শ্বশুর বাড়িতে আমার বাসর হবে। তুমি যা করার করো, আসো। চলো না, আজকে ছাড়া ছাড়ি নেই, আজকে বাসর করেই ছাড়বো। দেখছস, আমি জানতাম তোরা পুরুষ মানুষরা আসলেই খারাপ, স্বভাবগতই খারাপ। ঘুরে ফিরে সেই বাজে দিকেই যাস। শালা লম্পট কোথাকার, তোর টাকা। যা, তুই আমার হতে বেরো। আমি যাব না। যা, বের হ। আমি যাব না। যাবি না? না। ঠিক আছে, যাস না, তুই আমার ঘরেই থাক, আমি যাই। এটা কি হলো? স্যার, আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে,
আজও পারলাম না বাসরটা করতে। আমার বোন আর দুলা ভাই আমার যে কি মাল ঘাড়ে চাপাই দিছে আল্লাহ জানে। কি হইলো কিছু বুঝলাম না। বাপের বাড়ি থেকে আসার পর থেকে আমার লোক ঠিক মতো কথাই বলতেছো না, তার উপর দুজে বসে রইছো, জিমাইতেছো। ঘুমাবে নাকি? ঘুম পাইছে? তাহলে একটা বালিশ টাইনা নিয়ে যায় ঘুমাও। আরে কি হইলো, কথা কও না কে? আরে কথা তো বলবা। তোমার সাথে আমার কোনো কথা নাই, আর তুমি আমার কাছে আসবে না। খবরদার আমার কাছে আসবে না, কোনো কথা বলবে না। কি মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমি হইলে আমার বউ, আমি হইলাম তোমার স্বামী। তোমার লোক আমি কথা কমু না তো কার লগে কথা কমু? সেটা তো আমার জানার বিষয় না, তুমি কার লগে যায় কথা বলবা। আর দেখো, এতদিন স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, ভালো কথা। এখন থেকে তোমার সাথে আমার কোনো ধরনের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, এটাই ফাইনাল। মাথা তো দেখতেছি আসলেই গেছে। শোনো, কাছে আসো, তোমার লগে একটু খুশ গল্প করি। এই খবরদার, আমি কি কইছি তোমার কথা কি কানে যায় নাই? কইছি না আজকার পর থেকে তুমি আমার গায়ের দিকে আসবা না, আমার সাথে কোনো কথা কইবা না, তোমার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এটা কানে যায় নাই তোমার? আরে এটা কোন ধরনের কথা বলতেছো? আমি হইলাম তোমার স্বামী, আমি তোমার কাছে যাবো না, তোমার হাত ধরবো না তো কে ধরবে? আর তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি কি অন্যায় করছি যে তোমার লোক আমি কথা বলতে পারবো না? তুমি পুরুষ মানুষ না? ও, এটাই তোমার অন্যায়। পুরুষ মানুষ আর মহিলা মানুষ, সে স্বামী স্ত্রী হোক আর যাই হোক, এক ঘরে থাকাটাই অন্যায়, বুঝছো? তুমি পুরুষ মানুষ, তার মানে তুমি খারাপ মানুষ। তোমার বোন যে কইছে তুমি ভুলে গেছো? খারাপ মানুষের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, কোনো আত্মীয়তা নাই, শেষ। খারাপ লোক? আচ্ছা আমি বুঝলাম না, সবাই আমারে খারাপ লোক বলতেছে কেন? আমি তো আমার জানা মতে আমি কারোর সাথে কোনোদিন খারাপ আচরণ করি নাই, কারো কোনোদিন ক্ষতি করি নাই, আমি কারোর প্রতি অন্যায় করি নাই। আমি খারাপ হইলাম কেমনে? খারাপ করছো তুমি, আমার লগে এতদিন খারাপ করছো, তারপরে যে আমার ভাইয়ের জীবনটাও খারাপ করছো। তোমার বোনের মতো একটা মানুষের আমার ভাইয়ের কাছে গছায় দিছো। তুমি জানো তোমার বোন আমার ভাইয়ের সাথে এতদিন ধরে কি কি করে বেড়াইতেছে? আমার ভাইরে তার গায়ের দিকে আসতে দেয় না, সে কথা কইতে পারে না, মানে আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিছে সে। তাই তোমার মতো খারাপ মানুষের সাথে আমি আর কোনোভাবেই কোনো সম্পর্কে নাই। আমি বুঝছি, কিন্তু তুমি এটা বুঝতে পারতেছো না কেন? সে ছোট মানুষ, অনেক কিছুই বুঝে না। তুমি হলে একটা বুঝদার মেয়ে মানুষ, তুমি যদি এইভাবে কথা বলো ওর কথা দুইটা, তাহলে হইলো কিছু। শোনো, আমার সাফ সাফ কথা, তোমার বোন যতদিন পর্যন্ত আমার ভাইয়ের সাথে মিলামিশা সুখে দুঃখে একসাথে সুন্দর মতো সংসার না করব, ততদিন আমিও তোমার সাথে সুন্দরভাবে সংসার করতে পারবো না। এটাই আমার শেষ কথা। আসলেই তোমার মাথা গেছে, ওর কথা ধরে তুমি আমার এই সব কথা কইতাছো। তুমি জানো এতদিন হয়ে গেছে, তারপরেও সে আমার ভাইরে তার কাছে ধরেও ঘেঁষতে দেয় নাই। বুঝছি, সবার মাথা খারাপ হয়ে গেছে। ভাবি ভাবি এখন বুঝবা কত ধানে কত চাল। এই দরজা জোরে ধাক্কা দে, খোলাই আছে। আরে কি ব্যাপার, সমস্যা কি? এত রাতে এত চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? তুমি এখানে কি করতেছো? তুমি ঘর থেকে বাইরে হও, যাও। কি পাগল হয়ে গেছিস নাকি? এই ঘরটা হইলো আমার, আমি এই ঘর থেকে এত রাতে বাইরে যাবো কেন? শুনো ভাইজান, তুমি ভাবির সাথে অনেক সোট্টামি করছো, আর করতে পারবা না। জীবনে অনেক অন্যায় করছো ভাবির সাথে, তোমার আর অন্যায় করতে দিব না। তুমি এক্ষুনি ঘর থেকে বাইরে হও। আরে কি কইতাছিস এটা? আমি তোর ভাবি লই কি ছোট্ট আমি করছি? আমি বাইরে হয়ে যাবো কেন? আমি তো বুঝতেছি না কি কইতাছিস তুই। আর বড় ভাইয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? যা তুই রুমে যা, বেয়াদবি করিস না কইলাম, যা করতেছিস যা। না, যাবো না। তুমি যদি এই ঘর থেকে বাইরে না হও, তাহলে আমি কিন্তু ভাবি নিয়ে থানায় যাবো। আর থানায় গিয়া তোমার নামে আর ভাবির ভাইয়ের নামে আমি নারী নির্যাতন মামলা দিব। আলতাপ, তুই এগুলো কি কইতাছিস? এতক্ষণ আমি বলছি তখন তো তোমার ভালো লাগে নাই, এখন ও সেই একই কথা বলতেছে। যা তাড়াতাড়ি যাও ভাইজান, নাইলে কিন্তু আমি থানা পর্যন্ত না গিয়া আমি সরাসরি জীবন লাইনে ফোন দিব। বন্ধু, আমি আমার এই জীবনে আমার জানা মতে
কোনো নারীর প্রতি কোনোদিন খারাপ আচরণ করি নাই, কারো প্রতি কোনোদিন অন্যায় করি নাই, অবিচার করি নাই। তোর ভাবির সাথে তো কোনোদিনই করি নাই। পারলে তোর ভাবিরে আমি আদর করছি, ভালোবাসছি। তুই আমার বোন হইয়া তুই আমার সাথে এইভাবে আচরণ করতেছিস, এত খারাপ আচরণ করতেছিস, এইটা ছিল আমার কপালে। ওহ ভাইজান, এত কথা না কইয়া তুমি বাইরে যাও তো। কি কইতাছে এগুলো? যাও। তোকে দুইজনেরই মাথা খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এত রাতে আমি যাবো কই? বাইরে যাও, বাইরে গিয়ে কপাল চাপড়াও। ভাবি দেখছো কিভাবে কথা বলতে হয়? দেখো তুমি শক্ত করে কথা বলতে পারো না দেখা ভাইজান তোমার সাথে এত কিছু করে, এত সাহস পায়। আয় আয় আমার মশা কামড়াচ্ছে, আমি কি বাইরে খাড়ায় থাকবো নাকি? আমি থাকবো কই? বাইরেই থাকো, মশা কামড়া। কি সিগারেট লাগবে? আরে দুলা ভাই সিগারেট লাগবে? আমার কোনো সিগারেট লাগবো না, আর তুই আমার লগে কোনো কথা কবি না। আচ্ছা তুই কেমন পুরুষ মানুষ আমারে বলতো? নিজের বউরে ঘরে রাখতে পারস না? তুমিও তো দুলা ভাই তোমার বউয়ের ঘরে থাকতে পারলা না। আমি আমার বউয়ের ঘরে ঠিকই ছিলাম, কিন্তু তোর বই তো থাকতে দিল না। শোনো, তুমি আর তোমার বউ মিলা আমার জীবনটারে পুরো তেজপাতা বানাই দিছো। তোমার এইরকম একটা বোন রে যাই না শুনে আমার মতো একটা সহজ সরল ছেলের ঘরে কেন ঝুলাই দিলা? তোমাদের দুজনের বিরুদ্ধে তো মামলা করা উচিত। হইছে, আপনি আর স্যার দিয়ে আয়েন না। দে একটা সিগারেট দে। আগেই কইছিলাম একটা সিগারেট ধরো, বুঝছি তো ঘর থেকে বাইরে হয়ে এসো। নাও লাইটার আছে? আচ্ছা। দুলা ভাই, আমার মতো একটা নিরীহ ছেলে সর্বনাশ তোমার করা লাগলো, এই ছিল তোমাদের মনে? আচ্ছা আমি বুঝলাম না, তুই আমার দোষ দিতেছিস কেন? হ্যাঁ, মিতু আমার ছোট বোন, কিন্তু সে মেয়ে হিসাবে কেমন সেটা তো আমি জানি না। এটা জানে তোর বোনে, দোষ দিলে তোর বোনের দে, আমার দোষ দিতেছিস কেন? হ্যাঁ, তুমি তোমার বউরে দোষ দিবা, সে তোমারে দোষ দিবে, আমার বউ আমারে দোষ দিবে, আর মাঝখান থেকে আমার ছুটির দিন শেষ। আমি যে কি করবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আচ্ছা তোরে আমি একটা কথা কই, আমার বোনের তো বিয়ে করছস, এখন তোর একটা ঝামেলা হইছে, এই ঝামেলাটা তুই নিজের বাড়িতে রাখতি, আমার বাড়িতে এসে উঠলি কেন? কে তুমি মনে হয় আমাদের বাড়িতে যাও না, তুমি তোমার শ্বশুর বাড়িতে যাও না, আর আমি আসলেই দোষ না? শোনো, আমি তোমাদের বাড়িতে আসতে চাই নাই, তোমার বউ আমারে জোর করে নিয়ে আসছে। ভাইরে রাগ করিস না, তোরা এই বাড়িতে আসার পরে তো আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, দেখলি না? কিরে তুই আবার কোন ঝামেলার মধ্যে পড়ছিস? না কিছু না আব্বা। জয় বাবু, কি ব্যাপার? দুজন দাঁড়ায় কোন আলোচনা করতেছিল? কি আলোচনা করতেছিলাম সেটা আব্বা আপনার বোঝা উচিত ছিল। মানে কি? একজনে জিজ্ঞেস করলাম ঝামেলা কি, উত্তর না দিয়ে চলে গেল, আর একজন বললো আলোচনা। ও বুঝি রে বাবা, আমি সব বুঝি, বুঝলে কি হবে, কিচ্ছু করার নাই আমার। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে তো বসে বসে বসে। কেমন আছো তুমি? এই তো চাচা ভালো। নিতু আছে? হ্যাঁ আছে। দাঁড়াও। বোমা, বোমা। জি আম্মা ডাকছি। মা ওই যে সেতু তোমাকে ডাকছে, তুমি বসে কথা বলো, আমি ভিতর থেকে আসি। হ্যাঁ জি আম্মা। বসো, সেতু বসো। হ্যাঁ কি ব্যাপার, এতদিন কোনো খোঁজ খবর নাই কেন তোর? হ্যাঁ, মিতুর বিয়ে হলো সে কবে, তারপর তো একটা খোঁজও নিতে আইলি না। ভাবি, বান্ধবী তো এতদিন শ্বশুর বাড়ি ছিল, আর সাথে তো আপনিও ছিলেন, তো খালি বাড়িতে আমি কার কাছে আসবো বলেন? আচ্ছা ভাবি, শুনলাম মিতুর হাজবেন্ড নাকি অনেক সুন্দর, একটু ডাক দেন না দেখি। আরে আইসস যখন দেখবি তো অবশ্যই। আচ্ছা তোর লগে আমার কিছু কথা আছে। তোরা যে যে স্কুল কলেজে যাইতি, খালি কি পড়াশোনাই করতি?
প্রেম প্রেম কিছু করতি না? কেন ভাবি হঠাৎ এই কথা বলতেছেন? মিতু তো দুনিয়ার কোনো কিছুই বোঝে না। বিয়ার পর থেকে আমার ভাইয়ের জীবনটারে একেবারে শেষ করে দিছে। আচ্ছা, মিতুরে কোনো পোলা কোনো দিন প্রেমের প্রস্তাব দেয় নাই রে? তুই তো আর খুব ক্লোজ বান্ধবী, তোর তো জানার কথা, সারাক্ষণ তো একসাথেই থাকস, একটু ক না বোন। দিছিল তো ভাবি, সে এক বিরাট ইতিহাস, কি বলবো তোমারে। কি ব্যাপার লিমন, তুই আমাদের সামনে দাঁড়ালি কেন? কেন দাঁড়াইছি বোঝো না? তুমি চুপ থাকো। আর মিতু, তোমার আর আমার প্রেমের বিষয়টা নিয়ে কি ভাবলা? এই কিসের প্রেম? তোর সাথে আমার কোনো প্রেম হবে না। আরে দেখো, তুমিও কলেজে পড়ো, আমিও কলেজে পড়ি, তার মানে কি বন্ধু, আর বন্ধুর মধ্যে তো একটা ভালোবাসা হতে পারে, সমস্যা নাই। বন্ধুর মধ্যে একটা ভালোবাসা প্রেম প্রীতি হতে পারে, শক্ক তো। এই তুই আমার সামনে থেকে সর, আমার মাথা গরম করিস না। এই সিধু চল তো। আরে দাঁড়াও না মিতু, তোমার আমি সত্যি ভালোবাসি। এই শয়তান বেটা, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরস? এই সিধু ব্যাগ ধর। ওই তোর এত বড় সাহস হয় কেন? তুই আমার হাত ধরস? হ্যাঁ, এই সামনে ছুরি আছে, ছুরি বের কর তো। ছুরি দিয়ে কি হইব? ছুরি দিয়ে কি হইব? ছুরি দিয়া আজ তোর 14 গোষ্ঠীর আমি প্রেম করাম। শালা শালা শালা, তুই আমারে তোমার হাত ধরছিস, তোমার সাহস? আমার ভাবি কোনোদিন আমারে কয় নাই যে কোনো রাস্তাঘাটে ছেলের সাথে কথা বলতে আমার গায়ে হাত দে। তারপর কি হয়েছে জানো? সেই পোলার নামে কলেজের প্রিন্সিপালের কাছে বিচার দিছে। কলেজের প্রিন্সিপাল তো সেই পোলার বাপ মারে ডাকছে, টাইকা যে কি অপমান করছে। এরপর থেকে ওই পোলা তো আর জীবনেও আমাগুলোকে কথা কইবার সাহসই পায় না। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি ও কিসের জন্য এইরকম। বোন, আমি তো খুব বড় বিপদে পড়ে গেছি রে। আমার নিজের আপন ছোট ভাইয়ের সাথে ওর বিয়েটা দিছিলাম, ভাবছিলাম আমার ভাইয়ের জীবনটা সুন্দর হইব, কিন্তু ও যে এত গাধা আমি সেটা বুঝতে পারিনি। এতদিন আমি নিজে ওই বাড়িতে থাইকা ওরে এতভাবে বোঝানোর চেষ্টা করলাম, কোনো কিছুতেই মানে না। আমার ভাইটারে তো সহ্যই করতে পারে না। তুই তোর বান্ধবী, তুই একটু সাহায্য কর না, তুই একটু ওরে বুঝা। আমি তো সব কথা কইতেও পারি না, তুই একটু ওরে মন খুলে সব কথা বুঝাই দে, আমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা ভাবি, তুমি নাকি ওরে মানা করছিলা রাস্তাঘাটে কোনো পোলার লগে যেন কথা না কয়, এটা কি সত্যি? এই জন্যই তো এরকম হয়েছে, কারোর সাথে কথা কইতে চায় না, ছেলে দেখলেই ভয় পায়। আর ও তো সব পুরুষদেরই খারাপ মনে করে। আরে আমি তো ভালোর জন্য কইছিলাম, রাস্তাঘাটে যদি যার তার সাথে কথা কয় তাহলে কি আমার শ্বশুরের মানিজ্য থাকবো? ভালোর জন্য বলতে যায় যে এত বড় ফ্যাসাদে পইরা যাব, সেটা তো বুঝি নাই রে। আলতা ভাবি, তুমি কোনো চিন্তা করো না তো, আমি সব দেখতেছি। ও এখন কই? ওরে ডাক দাও। আমি জানি তুই পারবি, একটু আমাকে সাহায্য কর না বোন। যা, ওই রুমে আছে, তুই যে কথা কর। আমার রাতের বেলায় বাইরে বের করে রাখছো না, ঘরে ঢুকতে দাও নাই। এইবার ঢোকো রুমে, ঢুকলে আমি তোমারে নিয়ে দরজা লাগাই দেব। আজই তোমার সাথে আমি বাসর ঘরটা কইরেই ছাড়বো। আসো আগে, দেখাচ্ছি মজা। এখন তুমি কি করবা? রাত্রিবেলা আমরা বাইরে রাখছো না, এখন তোমার মজা দেখাবো। তার দরজাটাকে বন্ধ করে নেব। আপনি কি? আমি মিতুর বান্ধবী। আপনি কে? ও, আপনি সেই মহান বান্ধবী যে মিতুরে বুঝাইছিলেন পুরুষ মানুষ মেয়ে মানুষের হাত ধরলেই প্রেগনেন্ট হয়ে যায়, তাই না? আপনি কি মিতুর হাসবেন্ড? জি, আমি সেই হতভাগা সর্বহারা অর্ধহারা হাজবেন্ড, অভুক্ত হাজবেন্ড, শুধু নামেই হাজবেন্ড, কাজের বেলায় কিছুই না। আরে দুলা ভাই, চলেন না বসে কথা বলি। তোমার সাথে বসে লাভ কি? তোমার বান্ধবী তো আমার সাথে বসে না, যা বলার এখানেই বলো। আচ্ছা ঠিক আছে, বসা লাগবে না। এখন দুলা ভাই বলেন তো যে আপনার বাসর রাতে কি কি হলো? আমিও তো কদিন পরে বিয়ে করব, আমারও তো এক্সপেরিমেন্ট দরকার আপনাদের কাছ থেকে। বলেন সব। সেগুলো পরে শোনো, তার আগে তুমি বলো তো, তুমি কেন তোমার বান্ধবীরে বলছো যে পুরুষ মানুষের সাথে এক ঘরে থাকা যাবে না, আর হাত ধরলেই প্রেগনেন্ট হয়ে যায়? আরে দুলা ভাই, এটা তো মজা করে বলছি। আরে শোনেন, একবার কি হয়েছে, একবার আমার বয়ফ্রেন্ড আমার হাত ধরলো, তো আমাকে জিজ্ঞেস করলো, কি রে ও তোর হাত ধরলো কেন? তখন আমি বলছিলাম যে ও চায় যে ওর বাচ্চা আমার পেটে আসুক। তখন ও জিজ্ঞেস করলো, হাত ধরলে কি প্রেগনেন্ট হয়ে যায়?
তো আমি মজা করে বলছি যে হ্যাঁ হাত ধরলে প্রেগনেন্ট হয়ে যায়। এখন ও কি থেকে কি বুঝে ফেললো বলেন তো? এই তুমি যখন আইসাই করছো তোমার হাতে ধরে একটা রিকোয়েস্ট করি, তুমি তোমার বান্ধবীর একটু বুঝাও। সেটা আমার বিয়ে করার পর থেকে আমার হিসাব খুব খারাপ ভাবে, শুধু আমারে কেন দুনিয়ার সব পুরুষ মানুষ বাপ ভাই সহ সবাই খারাপ ভাবে, তুমি ওর একটু বুঝাও না। আচ্ছা দুলা ভাই বুঝায় বলবো, আপনি তো চিন্তা করেন না তো, আমি যেহেতু আয়সা করছি। এই লুচ্চা বেড়া, আমার জীবন নষ্ট করে তোর মন ভরে নাই, এখন দেখে আমার বান্ধবীর জীবন নষ্ট করা শুরু করছস। হাই রে, আমি তো ভাবতাম তুই খারাপ, তোর চরিত্র খারাপ, এখন তো দেখি তুই তার চেয়ে আরো বেশি জঘন্য। দাঁড়া, আজকে আমি তোর চরিত্র যে খারাপ সেটা সবাইরে বলে দিব। দোস্ত তুই যা ভাবতেছিস আসলে তা না ঘটনাটা। চুপ, কোনো কথা বলবি না তুই। তুই এখন আসছিস কেন? আমার যখন সর্বনাশ হয়েছিল তখন তুই কোথায় ছিলি? এখন আসছিস কেন? হ্যাঁ, তোমার আবার সর্বনাশ হলো কবে? সর্বনাশ যা হওয়ার সেটা তো আমার হয়েছে। জি না, সর্বনাশ আমার হয়েছে। বিয়ে করছি না, ওটাই আমার সবচেয়ে বড় সর্বনাশ। আর সেই বিয়েতে তুমি আসো নাই, এখন কেন আসছো? তুই ভুল বুঝতেছিস দোস্ত, আর তুই কিন্তু আমাকে অপমান করতেছিস। অপমানের কি দেখছস তুই? তুই দাঁড়া, আমি এখনই সবাইকে ডাকতেছি। তোদের দুইজনের হাতে নাতে আমি খারাপ কাজ করা অবস্থায় ধরে ফেলছি, এখন আমি সবারই কাজ জানবো। কি যে বিপদে পড়লাম দুলা ভাই, দেখেন না আসলাম ওরে বুঝাইতে আর ও ভুল বুঝি চলে গেল। তার আগে বলো ও তোমার বান্ধবী হলো কেমন? ও তো আধা পাগল না, পুরাই পাগল। বৌমা, জি বাজারে যাব, কি কি লাগবে লিস্ট দাও, আমি আর মতিন বাজারটা করে নিয়ে আসি। না আব্বা, আমি যাব না, তুমি বাজারে যাও। যাবি না কেন? তোমার বৌমার সাথে আমার কিছু কথা আছে। কোনো কথা নাই, যাও তুমি আব্বার সাথে যে বাজারে যে সুন্দর করে বাজারগুলো করে নিয়ে এসো, যাও। আব্বা, আব্বা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আব্বা আমি ঘরে যাই। ভাইজান দাঁড়াও, আমার কথা শুনে তারপর তুমি ঘরে যাইবা। তোর কোনো কথা শোনার আমার ইচ্ছা নেই। আলতা রুমে চলো। এই ভাবি, না তুমি যাইবা না, সর্বনাশ হয়ে গেছে ভাবি। আচ্ছা ঠিক আছে, কেউ যাবে না। বলতো তোর কি সর্বনাশ হয়ে গেছে? আমি তোমারে কইছিলাম না বাবা, তুমি যার সাথে আমার বিয়ে দিছো সে একটা চরিত্রহীন লোক। তুমি তো আমার কথা বিশ্বাস করো না। এখন চলো ঘরে গিয়ে দেখবা সে আমার বান্ধবীর লগে কি করতেছে। কি করছে? কি করছে মানে? সে আমার বান্ধবীর হাত ধরছে। আমার বান্ধবীর হাত ধরছে মানে আমার বান্ধবী প্রেগন্যান্ট হয়ে গেছে না? আব্বা আমি একটু বৌমা, আমি বাজারে গেলাম। কিসের বাজারে যাবা বাবা? আগে তুমি ওই শয়তান মেয়েটার বিচার করবা। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? তুমি আমার সাথে চলো, রুমে গিয়ে দেখবা সে আমার বান্ধবীর লগে কি কি করতেছে। এই দয়া করে চুপ করে বসতো, তুই কি আর বড় হবি না? কি কও তুমি বাবা? তুমি আমারে বিয়ে দিয়ে দিছো না, আমি তো বড়ই, আবার কি কও যে বড় হইতে হইব? তুমি এত কথা কইও না, তুমি আমার সাথে চলো। তুমি চলো, ওই দেখো কি করতেছে আমার বান্ধবীর লগে। তুমি একটা বিচার করো, চলো। বৌমা, আমি বাজারে গেলাম। ঋতু, তুই এখন এখান থেকে যা। তোর বান্ধবী আর তোর স্বামী এক ঘরে বসে কথা কইতেছে, তুই এখানে দাঁড়ায় কি করতেছিস? যা তো যা। যাইতেছি। ছি ছি ছি, সবার সামনে চিৎকার করে আজে বাজে কথা বলতিছে। এসব কথা জানাজানি হলে তো আমার বিয়ে হবে না। তুমি এত ভাইবো না তো, তোমার যদি বিয়ে না হয় তাহলে আমি তোমারে বিয়ে করবো। দুলা ভাই মজা করেন না তো, এই সিচুয়েশনে মজা ভাল লাগতেছে না। মজা করতেছি না তো, সত্যি সত্যি বলতেছি। আর তুমি এইটুকুতেই কাহিল হয়ে গেছো, তাহলে বিয়ের পর থেকে আমার উপর দিয়ে যা যা যাচ্ছে তা আমার কি অবস্থা সেটা ভাবো একবার। দুলা ভাই আমাকে এখান থেকে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন না। কাকা সোফায় বসে আছে, তার সঙ্গে যেতে আমার খুবই লজ্জা লাগছে। প্লিজ দুলা ভাই। বাহ বাহ বাহ, কি চমৎকার দৃশ্য! এখনো আপনাদের হাত ধরা ধরে চলতেছে। এই তোর ভয় লাগে না? তুই যে ওর হাত ধরে বসে আসোস, তুই প্রেগন্যান্ট হয়ে যাবি। দোস্ত তুই আবারও আমাদেরকে ভুল বুঝতেছস। আমার নিজের চোখের সামনে এত কিছু দেখার পরও তুই আমারে কইতাছস তোর আমি ভুল বুঝি। কিভাবে বান্ধবী? আমার স্বামীর সাথে যে এত নষ্টামি করতেছস, তোর লজ্জা লাগে না? আচ্ছা তোর যদি এত প্রেগন্যান্ট হওয়ার শখ থাকে তাহলে অন্য কাউরে বিয়ে করে তার হাত ধরে একদম চুপটি করে বসে থাকতি, তাহলে তুই প্রেগন্যান্ট হয়ে যেতি। শোনো, আমি তোমার বান্ধবীকে বিয়ে করবো।
তোমার সাথে আমি আর সংসার করব না। হ্যাঁ, আপনি তো তাই করবেন। আপনার যে চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার থেকে আর কি আশা করা যায়? দাঁড়ান, আপনাদের বিয়ে আমি নিজেই করতেছি। দুলা ভাই, আপনি এটা ওর সামনে কি বললেন? এমনিতেই তো নাচুরি বুড়ি, তারপর আবার ঢোলের বাড়ি দিলেন। উফ, কি যে করি এখন। শোনো, যা হওয়া সেটা আগেই হয়ে গেছে, নতুন করে আর কিছু হবে না। তুমি কোনো চিন্তা করো না তো। আর শোনো, তোমার যে কথাটা বললাম সে কথাটা ভাবো। বাবু, সারা রাত দুইটা মশার কামড় খাইতে খেতে আমার অবস্থা টাইট হয়ে গেছে। মশার কামড় খাইছি, তারপরও খারাপ লাগে না। কিন্তু তোমার কথা ভাবতে যে আমার এত খারাপ লাগছে তোমার বুঝাইতে পারবো না। তোমারও আমার লাগে খারাপ লাগছে না? আমার সারা যে ঘুমাইছো তুমি রাতে। বউ, যাই হোক, আসো কাছে আসো, তোমার লাগে একটু সুখ দুঃখের আলাপ করি। তোমার বোন আমার ভাইরে চরিত্রহীন বলছে, আর তুমি এখন আইছো আমার সাথে ইটিস পিটিস আলাপ করতে না? তুমি আমার রুম থেকে বের হও। আরে ওইতেছে একটা পাগল, কি কইছে না কইছে, মাথাটা ঠান্ডা করো। আসো কাছে আসো। আমি অনেক খারাপ কাজ করছি, আমি আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিছি। কেন যে আমি মিতুরে আমার ভাইয়ের বউ বানাইতে গেলাম? কেন? ভাইয়ের জীবনটা যে শেষ করছো এটা বুঝতেছো, আর এইদিকে যে আমি তোমার স্বামী, তোমার বিরহে কাতর, তোমার বিরহে যে আমি শেষ হয়ে যাইতেছি সেইটা তুমি বুঝতেছো না। যা তোর চলকাই দিয়া আমি মন খুইলা তোর পীড়িতের আলাপ শুনবো। যা যা। থ্যাংক ইউ সো মাচ। ভাবি, ভাবি, তুমি চলো আমার সাথে। দূর, আমরা টাইম পাইলি না। দূর ভাইজান, তুমি চুপ করো তো। ভাবি, তুমি আমার সাথে চলো। দেখো তোমার ভাই আমার সাথে কি করতেছে। চলো তুমি আমার সাথে। এই, আমার ভাই কি ক্ষতি করছে তোর? কেন তুই আমার ভাইয়ের পিছে এইভাবে লাগছস? এই, তোর ভাবি তো ঠিকই বলছে, আবির তোর কি ক্ষতি করছে? তুমি কোনো কথা বলবে না, তুমি নিজেও খারাপ। ঠিক আছে, আমি খারাপ, আমার ঘরে তোর থাকা দরকার নাই, তুই আবিরের কাছে যা। যা। জি না, আমি ভাবিরে লইয়া যাবো। ভাবি, তুমি আমার সাথে চলো। তোমার ভাই ওখানে কি করতেছে জানো? আমার বান্ধবীর নাকি সে বিয়ে করব। ভাবি, সে তো আমার জীবন নষ্ট করছেই করছে, এখন আমার বান্ধবীর জীবন নষ্ট করব। আমি এটা কখনো হইতে দিব না। তুমি চলো, তুমি আমার সাথে চলো, তুমি একটা এর ব্যবস্থা করবা। চলো। ঠিকই তো বলছে, তোর মতো পাগলের সাথে মানুষ থাকতে পারে? আমার ভাই যদি বইলা থাকে ভালো করছে, আমি এখন তোর সাথে আমার ভাইয়ের তালাক দিয়ে দিব। তারপরে আমি সেতুরে নিয়ে সেতুকে বাড়িতে যাবো, তারপর বিয়ার প্রস্তাব দিয়া সেতুরে আমি বউ করে আমার ভাইয়ের ঘরে নিয়ে আসবো। তোর মতো পাগলের হাত থেকে তো আমার ভাই বাঁচবো। আর তুমি কি ওর লোকে পাগল হচ্ছ নাকি? কি এই সব আজে বাজে কথা বলতেছো? ঠিকই বলছি, তোমার বোন যদি এখনো নিজে নিজে না বুঝে যে কিভাবে স্বামীটা সামলাইতে হয়, তাহলে তো তার সংসার করার কোনো দরকার নাই। সে তালাক দিয়ে আলাদা হয়ে যাক, আমার ভাইয়ের জীবনটা বাঁচুক। চল, আমি আজকে এটা একটা ব্যবস্থা করি। চলো। আরে কোন দিকের ঘটনা কোন দিকে যাইতেছে? ও মাবুদ, আমি তো নিতে পারতাছি না, এসব কি ঘটতেছে? দুলা ভাই, কি ভাবতেছেন? ভালোভাবে কিছু নাই, সিদ্ধান্ত নেওয়ার সময়। আমি এই পাগলের সাথে সংসার করতে পারবো না, আমি এখনই বাড়ি চলে যাবো। ভাবি, দেখো এখনো তারা এক ঘরেই আছে। তোমারে কইছিলাম না, তুমি শুধু শুধু আমার উপর রাগারাগি করতেছিলা। কই, এখন তো নিজের চোখে দেখলা, প্রমাণ পাইলা না? শোন আপা, আমি এই পাগল ছাগলের সাথে সংসার করতে পারবো না। তুই তো ননদরে নিয়ে থাক, আমি এখনই বাড়ি চলে যাব। আর তুই এই পাগলরে কখনো আমার বাড়িতে পাঠাবি না। আবির, তুই এগুলো কি কথা কইতেছিস ভাই? আমি তো তোর কথার আগা মাথা কিছুই বুঝতেছি না। শোন আপা, আমি যা বলতেছি ভেবে চিন্তে সত্যি কথাই বলতেছি। এই সেতু, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? জি, আমি রাজি আছি। দেখছো ভাবি, দেখছো তোমার ভাই কত বড় বেহায়া। এই, তুমি কোনো কথা বলবো না, একদম চুপ। সেতু যখন আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, সেতু চলো তোমাদের বাড়িতে যাব, তোমার আব্বা আম্মার সাথে কথা বলবো, আমি তোমাকে বিয়ে করবো। ঠিক আছে দুলা ভাই। শোনো, আমার সাথে আবার তোমার বাসর করতে আপত্তি নাই তো? কোনো আপত্তি নাই, আমি তো এক পায়ে রাজি। না, আমি মানি না। তুমি আমার সর্বনাশ করছো, ঠিক আছে, আমি থাকতে আমার বান্ধবীর জীবন নষ্ট করতে দিব না আমি। তোরা এগুলো কি শুরু করলি কত? আপা, তুই আর কোনো কথাই বলবি না, তুই চুপ থাক। সেতু যেহেতু আমার বিয়ে করতে রাজি হয়েছে, তাহলে আমি ওরেই বিয়ে করব, ওর সাথে আমি বাসর করব। সেতু চলো। আবির, দেখছো ভাবি, হ্যাঁ তুমি তো খুব বড় করে তোমার ভাইরে নিয়ে বড় বড় কথা বলছো আমারে। এখন দেখো তোমার ভাই, সে আমারে হাত ধরে প্রেগন্যান্ট করছে, এখন আমার সামনে আমার বান্ধবী
পড়া দীক্ষা লাভ করছিস, আমার তো মাথায় কিচ্ছু ধরে না। তোর অবস্থা করলো না, তোর স্বামী তোর সামনে দিয়ে আরেক মায়ের হাত ধরে নিয়ে গেল আর তোরে বললো যে তোরে রাইখা তারে বিয়া করব। তোর কি মনের মধ্যে একটু কষ্টও লাগে না? হ্যাঁ লক্ষ্মী সোনা আমার, একটু বোঝার চেষ্টা কর। তোর স্বামী যদি তোরে সাইরে আরেকটা মেয়েরে বিয়ে করে, সারাটা জীবন মানুষ তোরে আজে বাজে কথা কইব, আর জীবনে ভালো করে বিয়া হইব না। চল এখন বাইরে যাইয়া সাহস নিয়া স্বামীর সাথে কথা বইলা ওই মায়ের কাছ থেকে স্বামীরে নিজের কইরা নিবি, পারবি না? পারবি। দেখো আমি কি করতেছি। এই কোনো কথা বলবা না, আসো আমার সাথে। ও আব্বা, দুলা ভাই, আমি আপনাদের বাড়ি থেকে চলে যাচ্ছি। বাড়ি থেকে চলে যাচ্ছ মানে কি? কোথায় যাচ্ছ? সেতুর হাত ধরে তুমি কোথায় যাচ্ছ? আমি আপনার মেয়ের সাথে, এই পাগল মেয়ের সাথে কোনো সংসারই করব না, এই জন্য চলে যাচ্ছি। আবির ভাইরে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না। আমার বোন ছোট মানুষ, ও অনেক কিছুই বুঝে না, এই কারণে তোমার হয়তো মনে কষ্ট দিচ্ছে। আমি আমার বোনের হয়ে তোমার কাছে মাফ চাইতেছি, তুমি নিজ গুণে ওরে ক্ষমা করে দাও। দুলা ভাই, তোমারে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমি তোমার পাগল বোনরে তালাক দেব আর সেতুরে বিয়ে করব। এই কিসের বিয়ে? শয়তান বেটা, যেখানে আমি রাজি না সেখানে বিয়ে হতে পারে না। আমি তোমার মতো পাগলের সাথে সংসার করব না, আমি সেতুরেই বিয়ে করব। কি? আমি পাগল তাই না? আমার জীবনটারে শেষ কইরা এখন আমার বান্ধবী জীবনটারে নষ্ট করতে চাও তাই না? হ্যাঁ রে, এতক্ষণ আমি তোরে ঘরে বইয়া বইয়া কি বোঝাইলাম, আর তুই বাইরে এসে এসব কি কইতেছস? ভাবি, তুমি সবসময় তোমার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলো, তুমি চুপ থাকো। বোঝ আপা, ঠেলাটা বোঝ। ভাইরে তুমি একটু ধৈর্য ধরো না, আমি ওরে বুঝাইতাছি। বৌমা কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাবা, তুমি চুপ থাকো। জানতাম বাবারা ভালো হয়, তুমি দেখি খারাপ, তোমারও চরিত্র খারাপ। খারাপ হবে না কেন? আর ভাইজান, তুমি এত পটর পটর করতেছো কেন? তোমার নিজের চরিত্র তো খারাপ, ভাবির লাগে তুমি কি কি কম। চুপ, একদম চুপ। বাপের সামনে ভাইয়ের সামনে কেমন না কথা কইতে হয় সেটা তোরে আমি এতদিন ধরে শিখাইতেই পারলাম না রে মা। মা? কি ভাবি, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি আমার মা ডাকতেছো? ওরে আল্লাহ, কথার কথা। তোর যে মাথার এতগুলো তার ছেঁড়া তা তো আমি জানতাম না। আবির চলো আজকে আমরা বিয়ে করব। আরে সেতু, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বান্ধবী হয়ে বান্ধবীর সংসারে আগুন লাগাবে? এই মেয়ে, তোমাকে তো আমি ভালো ভাবতাম, তুমিও দেখছি খারাপ। যাও এই মুহূর্তে এখান থেকে চলে যাও, যা বলছি। বান্ধবী তুই ভুল করিস না, ওই ছেলে ভালো না, ও আমার সর্বনাশ করছে, ও তোরও সর্বনাশ করবো। করুক, তুই আমার বয়ফ্রেন্ডকে মিথ্যা বলে ভাগিয়ে দিছিলি না, এখন দেখ তোর জামাইকে আমি ভাগিয়ে নিয়ে বিয়ে করব। আবির চলো তো আজকে বিয়ে করব। চলো।